মুসলমানরা আর যা কিছু হয়ে যাক না কেন, মুসলমানরা কখনো মসজিদুল আকসাকে কখনো তাদের হাতছাড়া করবে না। বলেন আল্লাহু আকবার। মসজিদুল আকসা মুসলমানদের প্রাণ, মসজিদুল হারাম যেরকম ভাবে মুসলমানদের প্রাণ, মসজিদে মদিনা যেরকম ভাবে প্রতিটা ইমানদারের প্রাণ, সেই রকম ভাবে মসজিদুল আকসা জেরুজালেমে ফিলিস্তিনের জমিনের মধ্যে মসজিদুল আকসা যেটা রয়েছে এটাও মুসলমানদের প্রাণ। এটা মুসলমানরা কখনো তাদের হাত ছাড়া হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? হ্যাঁ, ওটা তো আছে। মুসলমানদের কেন হাতছাড়া হতে দিবে না, আমি কয়েকটা মেসাল দিয়ে বুঝাই দিব। আজকে এগুলো বিষয় জানার দরকার। আজকে আমার আপনার মনের মধ্যে দেখবেন জাতিসংঘের কথা বলেন, আমেরিকার কথা বলেন, যত বাহির রাষ্ট্র রয়েছে না কেন, তারা একটা কথাই বলে। কিছুদিন আগে বললো আমাদের বাংলাদেশ থেকে জঙ্গি উত্থান করতে হবে, জঙ্গির অপবাদ দিয়ে বাংলার আলেম ওলামাদেরকে জেলবন্দি করেছে, ফাঁসি দিয়ে লটকাই দিয়েছে। পাকিস্তানের জঙ্গি অপসারণ, এই অপবাদ দিয়ে অনেক ওলামায়ে কেরামদেরকে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। ভারতের জমিনের মধ্যে যখন বলা হলো জঙ্গি উত্থান করা হবে, জঙ্গিটাকে তুলে দিতে হবে, জঙ্গি নিধন করতে হবে, এই অপবাদ দিয়ে মুসলমানদেরকে সেই জায়গাও নিধন করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। ঠিক সেই রকম ভাবে আফগানিস্তানের মধ্যেও আমেরিকা জাতিসংঘ বলেছিল যে হ্যাঁ, এই আফগানিস্তানের জমিনের মধ্যে থেকে জঙ্গিটাকে নিধন করতে হবে। এই অপবাদ দিয়ে আমেরিকা শাসক গোষ্ঠীরা, আমেরিকা সেই জালিমরা তারা বলেছিল যে আফগানিস্তানের জমিনের মধ্যে যুদ্ধ করতে হবে। আফগানিস্তানের জমিনের মধ্যে বোমা নিষ্পরণ করেছিল, মা বোনদেরকে হত্যা করেছিল, ছোট ছোট কচি বাচ্চাদেরকে হত্যা করেছিল। কিন্তু বিজয় দান করেছিল কে? বলেন, বিজয় দান করেছিল কে? আল্লাহ বিজয় দান করেছে। আমার কথা বুঝতে পারছেন? এই জাতিসংঘ আবার বলে কি জানেন, যে না, মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে। মা বোনরা যারা মেডিকেল সাপোর্টে রয়েছে, যারা সাংবাদিক সাপোর্টে রয়েছে, এদেরকে কোনো কিছু করা যাবে না। আমরা সেই জায়গায় কিন্তু আমরা সেখানে নিরাপত্তা দিতে পারি না। আজকে জাতিসংঘের বিবেকটা কোথায় রয়েছে? আজকে দেখেন ফিলিস্তিনের জমিনের মধ্যে প্রায় 1 বছর যাবৎ যুদ্ধ চলে আসতেছে। মা বোনদেরকে, ছোট ছোট কচি বাচ্চাদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, কিভাবে হত্যা করা হচ্ছে, কিভাবে জুলুম করা হচ্ছে। এখন জাতিসংঘ তারা অন্ধ হয়ে আছে। জাতিসংঘের মধ্যে কি নাই? কোনো চক্ষু নাই। আজকে এই চক্ষুগুলো বন্ধ করে রাখা হয়েছে। তাই বলে কি মুসলমান সমাজ এরা কি চুপ থাকবে? আওয়াজ দেন, চুপ থাকবে? আপনারা বলবেন হুজুর আজকে আমলি কথা বলেন। হ্যাঁ, আমলি কথাই তো বলি, ইতিপূর্বে তো আমলি কথা বলেছি, আমল করেছেন আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এখন আমলি কথা বলাটাই স্তব্ধ রেখে এখন জিহাদি কথাও বলতে হবে। এখন সমস্ত মানুষ বিশ্বাস করবেন কিনা জানি না, গত 2 থেকে 3 দিন আগে আমি একটা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অফিসে আমি গেলাম একটা বিষয়ে কথা বলার জন্য। ওই র্যাব সেনা তখন একটা কথা বলতেছি, ফিলিস্তিনের মধ্যে যে অবস্থা, সাধারণ মুসলমানের কথা আমি বাদ দিলাম, কিন্তু আমি একজন সশস্ত্র একজন সৈনিক, আমার কাছে অস্ত্র রয়েছে, আমার মনটা যাচ্ছে যে আমি জিহাদের জন্য চলে যাই। আমার এইখানে চাকরিটা বড় বিষয় না, আমার মনে যাচ্ছে আমি এখন ফিলিস্তিনে গিয়ে সে ইসরায়েল বাহিনী একটাকে হলেও শেষ করে তারপর আমি নিজে শহীদ হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। এটা একজন দেশপ্রেমিক সৈনিকের কথা বললাম, বাস্তব কথা বলছি, বুকে হাত দিয়ে বলছি। একজন সৈনিকের মুখে এই কথাটা আমি শুনছি। তারা বলতেছে যখন শুনলাম বোমা যখন দিল, বোমার আঘাতের কারণে, আপনারা সবাই ভিডিও দেখেছেন, সেই বোমার আঘাতের কারণে পাখির মতন করে কিছু মানুষ কিন্তু আকাশের উপরে চলে গিয়েছিল। সে তারপর আবার সেখান থেকে নিচে পড়ে গিয়েছে। নিতল দেহগুলো থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাত বরণ করে নিয়েছে। এখনো যদি বলি আমল করতে হবে, এখনো যদি বলি তসবিহ গুনতে হবে, তসবিহ গোনার সময় আর নাই। তসবিহ গোনার সময় আছে? এখন বলবেন হুজুর শহরে এই ওয়াজটা করেন। না, শহরেই যদি ওয়াজ করতে হয়, গ্রাম কি আপনাদের মধ্যে কি কালেমা আসে নাই? বলেন, আপনারা কি মুসলমান না? আপনাদের মনের মধ্যে ঈমানের জজবা আনতে হবে। আপনার সন্তানদেরকে সেইভাবে মজবুত করতে হবে। যখন জিহাদের ডাক চলে আসবে, যখন তরবারি হাতে ধরতে হবে, যখন অস্ত্র হাতে ধরতে হবে, এক পাও পিছপা হব না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। এখন আসেন, আমাদের টুপিওয়ালাদের মধ্যেও কিছু মানুষ রয়েছে
কিছুদিন ধরে একটা পোস্ট সারা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে গিয়েছে। তিনজন সুন্নি আলেম, আমি তাদের বিরোধিতা করব না। আরে ভাই, তোমাকে কোন ভিসায় কিভাবে সেখানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কোন টুরিস্ট ভিসায়, কোন ভিসায় তুমি গিয়েছো, এটা একবার লক্ষ্য করলে না? তুমি একটা বছর ধরে গাজার এত এত শত শত ভিডিও সমস্ত সাংবাদিকরা প্রচার করে যাচ্ছে, সমস্ত মিডিয়ারা প্রচার করে যাচ্ছে, যেখানে মা বোনদেরকে হত্যা করা হচ্ছে। গর্ভবতী মায়ের সামনে একটা ছোট বাচ্চা, সে কান্না করতেছে, মায়ের গর্ভের মধ্যে আরেকটা সন্তান নড়াচড়া করতেছে, মা তো বুক ফাটা চিৎকার করে কান্না করতেছে। এই সময় তোমার সেই চিত্রটা তোমার নজরে ভিড়ে না? এত শত শত ভিডিও, পাখির মতন মানুষগুলো উড়ে উড়ে তারা শাহাদাত বরণ করতেছে, এই ভিডিওগুলো তোমাদের নজরে পড়ে না। কিন্তু মসজিদুল আকসা তোমাদেরকে কোন গুপ্তচর পাঠালো? সামান্য একটা ভিডিও দিয়ে বলতেছো মসজিদুল আকসা সহ আশেপাশে সব নিরাপদ রয়েছে। আছে না এরকম ভিডিও প্রচার হয়েছে না? হয়েছে না? তিনজন সুন্নি আলেমের, আমি তাদের বিরোধিতা করবো না, শুধু এতটুকু বলবো, ভাই তুমি মসজিদুল আকসাকে সুন্দর নিরাপদ দেখেছো, এতে কোনো দুঃখ নাই, ভালো আলহামদুলিল্লাহ। তুমি টুরিস্ট ভিসায় গিয়েছো, টুরিস্ট ভিসাটা দিয়েছিলে ইসরায়েলে, ইসরায়েল থেকে নিয়ে তারপর তুমি ফিলিস্তিনে যাওয়ার সৌভাগ্য হয়েছো। তুমি কি ওখান থেকে নিয়ে গাজায় গিয়েছো? তুমি কি ওখান থেকে নিয়ে রাফা শহরে গিয়েছো? একটা বার যে দেখো না তাদের কি অবস্থা, দেখো পানির জন্য চিৎকার করতেছে, হাহাকার করতেছে। তোমার কি এগুলো নজরে পড়ে না? না না, এগুলো তোমার নজরে পড়বে না। তোমার নজরে শুধু ফিলিস্তিনের সেই মসজিদুল আকসাটা, হ্যাঁ অক্ষত রয়েছে, আমি খারাপ মনে করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ হেফাজত করার মালিক, আল্লাহ বরকত দেওয়ার মালিক। কিন্তু তোমার এই সামান্য একটা ভিডিওর কারণে সারা উম্মাহের মধ্যে তুমি যে গাদ্দার হয়ে গেলা, এই সামান্য একটা ভিডিও ক্লিপের মাধ্যমে সমস্ত মুসলমানের মধ্যে তুমি একটা নেককার ব্যক্তি হয়ে গেলে, এবং যাদের মনের মধ্যে জিহাদি স্পৃহা ছিল তাদের মনের মধ্যে তখন আস্তে আস্তে একটা কমজোরি চলে আসলো। মনে রাখবা, এই দিন নয়, আরো দিন আছে। একটা কথা আছে না, এই দিন নয়, আরো দিন আছে। তুমি নিজের যে ভিডিওটা প্রচার করে নিয়ে মুসলমানের সন্তানের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিচ্ছ। আমাদের বগুড়ার মধ্যে এক সুন্নি আলেম আছে, আমি নাম বলবো না, ওনার এমন কিছু কথাবার্তা রয়েছে, এমন কিছু ভিডিওগুলো, এমন কিছু পোস্ট করে, দেখলেও বুকের অন্তরটা কেঁপে ওঠে। কেন ভাই এরকম করার কি দরকার? আপনারা সাধারণ পাবলিক যারা রয়েছেন তারা বলবেন হুজুর আপনি এক কথা বলেন, আরেক হুজুর আরেক কথা বলেন না? আপনারা বলেন, এই কথা বলেন না? কিন্তু এগুলোর কারণে এই টুপি জুব্বা সবই তো ঠিক আছে, লেবাস ঠিক আছে, কিন্তু কলবের মধ্যে যে এতেকাদটা রয়েছে, কলবের মধ্যে যে ইয়াকিনটা রয়েছে, এর মধ্যে কমজোরি থাকার কারণে দেখা যাচ্ছে আমাদের মধ্যে ফিতনা ফাসাদ বিভিন্ন সৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলা ওখান থেকে হেফাজত করুক। এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ নিজে বলেছেন, হকের বাতি যখন একবার প্রজ্বলিত হবে, হকের বাতি যখন একবার জ্বলবে, তখন এই দুনিয়ার মধ্যে কোনো অন্ধকার থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তোমরা মনে করতেছো ফিলিস্তিন আজকে মিশে গিয়েছে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সত্য ঘটনা বলবো। বক্তে নসর তিনি একজন এইরকম জালিম শাসক ছিলেন। বক্তে নসর তিনি এই ফিলিস্তিনের জমিনটাকে একদম নিঃশেষ করে দিয়েছিল, ছোট ছোট মা বোনদেরকে শেষ করে দিয়েছিল, ছোট ছোট বাচ্চাদেরকে শেষ করে দিয়েছিল, কোনো অস্তিত্ব ছিল না। এখন ফিলিস্তিনের জমিনের মধ্যে, মসজিদুল আকসার মধ্যে, আশপাশে মসজিদের মধ্যে এখনো কিছু মানুষ রয়েছে, এখনো আজানের কান্না, আজানের আওয়াজটা ভেসে আসতেছে, কান্নার সুরে আজান হচ্ছে, সেটাও ভেসে আসতেছে। কিন্তু বক্তে নসর এমন একটা অবস্থা করেছিল, ফিলিস্তিনের জমিনের মধ্যে একটা মানুষ ছিল না। শুকুর শ্রীগালগুলো মানুষের দেহগুলো কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছিল, তাদের অস্তিত্ব ছিল না। মানুষ মুসলমান যখন শাহাদত বরণ করেছে, তাদের কলিজাগুলো তখন এই কুকুর আর শ্রীগালগুলো ভক্ষণ করতেছিল। তখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, হে উজাইর, যাও তুমি ফিলিস্তিনের ময়দানটা একটু দেখে আসো। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাধা নিয়ে, একটু পানি নিয়ে, একটু আঙ্গুরের রস এবং কিছু রুটি নিয়ে ফিলিস্তিনের জমিনটা দেখতে গেলেন। দেখতে গিয়ে মালিকের এসে বললেন, ইয়া রব, এই ফিলিস্তিনের জমিনটা তো একদম শেষ হয়ে গিয়েছে, এর মধ্যে তো কোনো অস্তিত্ব নাই, সব কিছু শেষ হয়ে গিয়েছে। এখন এখানে আবার কিভাবে বিরাট ভূমি, কিভাবে আবার এখানে মানুষ হবে, কিভাবে আবার জীবিত হবে? তখন বলতেছে, তুমি এটা চিন্তা করো না, হেফাজত করার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে
হবে হেফাজত করার মালিক কে? আল্লাহ হেফাজত করার মালিক, আল্লাহ হেফাজত করবে। তখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে একটা গাছ ছিল, ওই গাছের নিকটে ওই গাধাটা বেঁধে তিনি একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর সাথে সাথে আল্লাহ তাআলা তার রূহটাকে নিয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাস গাছের সাথে শুয়ে আছে, শুয়ে থাকার পর যখন রূহটা নিয়ে গেলেন, সেই সময়টা ছিল সকালবেলা। আল্লাহ তাআলা আবার ওই উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে অর্থাৎ তার দেহের মধ্যে আবার রূহটা ফিরে দিলেন। সেই সময়টা ছিল বিকালবেলা, কিন্তু এই যে সকাল আর বিকাল ঠিক আছে, কিন্তু মাঝখানের সময়টা ছিল 100 বছর। কত বছর ছিল? আওয়াজ দিয়ে বলেন কত বছর ছিল? এই ঘটনাটা আপনাদের জেনে রাখা দরকার, কারণ আমরা যারা মুসলমানরা হতাশগ্রস্ত হয়ে যাচ্ছি, তাদেরকে এই কোরআনের এই ঘটনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা অনুপ্রেরিত করবে। মনে রাখবেন যে আল্লাহ তাআলা ছাড় দেন, কখনো কি দেয় না? বলেন ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন, মনে করতেছেন মুসলমানরা চুপচাপ আছে। না, মুসলমানরা চুপচাপ নাই। মুসলমানের অন্তরের মধ্যে থেকে এই জেরুজালেমে মসজিদুল আকসাকে কখনো হাতছাড়া হতে দেবে না। যাই হোক, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জাগ্রত হলেন, দেখলেন, তখন আল্লাহর কাছে বললেন ইয়া রব। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে উজাইর, তুমি যে ঘুমিয়েছিলে, কতক্ষণ ঘুমিয়েছিলে? তখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো সকালবেলা ঘুমিয়েছিলাম, বিকালবেলা জাগ্রত হয়েছি, এই তো এইটুকু সময় ঘুমিয়েছি। তখন আল্লাহ তাআলা বললেন, পাশে একটা বার তাকায় দেখো তো তোমার গাধার কি অবস্থা। দেখলেন গাধাকে যে রশিদে বেঁধেছিলেন, দেখলেন ওই পাশে গাধার হাড়গুলো সুন্দর করে দু একটা হাড় রয়েছে, আর সবগুলো একদম মাটির সাথে মিশে গিয়েছে। কিন্তু ওই আল্লাহ তাআলা পাশে আবার ওই আঙ্গুরের রস, ওই পানি এবং রুটিগুলোকে অক্ষত রেখেছেন। আল্লাহ বললেন, তুমি সামান্য সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত ঘুমাও নাই, আমি আল্লাহ তাআলা তোমার রূহটাকে নিয়েছি এবং তুমি 100 বছর পর্যন্ত এই জমিনে এই জায়গায় বসা অবস্থায় ঘুমিয়েছিলে। হে উজাইর, আমি এই দ্বারা বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলার কাছে সব ক্ষমতা রয়েছে। পাশেই দেখো তোমার গাধা দিয়ে সে মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু তোমার রুটি, তোমার আঙ্গুরের রস, তোমার পানি সবগুলো অক্ষত রয়েছে, তুমি নিজেও অক্ষত রয়েছে। বলেছিলে না এই ফিলিস্তিনের জমিনটা একদম শেষ হয়ে গিয়েছে, যাও তো উজাইর ফিলিস্তিনের জমিনটা একটু ঘুরে আসো। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের জমিনটা ঘুরতে গেলেন, যে বললেন ইয়া রব, এখানে 100 বছর পূর্বে যেই জমিনটা আমি দেখেছিলাম, মানুষ যে এখানে আবার জন্মভূমি হবে, মানুষ যেখানে আবার জন্মগ্রহণ করবে, বস্তে নসর যেই এলাকা একদম নিঃশেষ করে দিয়েছিল, এখানে যে আবার ভূমি হবে, এটা আমার কল্পনাও ছিল না। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখলেন যে ফিলিস্তিনের জমিনটা 100 বছর পর দেখলেন যে পুরা শহরে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবার ফিলিস্তিনের জমিনকে জাগায় দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে জাগায় দিয়েছে? আল্লাহ জাগায় দিয়েছে। মনে করতেছেন ফিলিস্তিনের জমিনটা, রাফা শহরটা, গাজা শহরটা, ইসরায়েলটা শেষ করে দিয়েছে। মনে রাখবেন, ফিলিস্তিনের জমিন ফিলিস্তিন ঠিকই থাকবে, গাজার মুসলমানরা ঠিকই থাকবে, রাফা শহরের মুসলমান ঠিকই থাকবে, কিন্তু ইসরায়েল শাসক যারা একটা ওই যে আগাছা রয়েছে, যারা পরগাছার মতন এসে সেখানে অবস্থান নিয়ে ফিলিস্তিনের জমিনটাকে নিঃশেষ করতে যাচ্ছে, সেই ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। ইসরায়েলের অস্তিত্ব তখন আল্লাহ তাআলা বিলীন করে দিবে, সেই অপেক্ষায় রয়েছে। একটা কথা বলে যাই, সংক্ষিপ্ত টাইম শেষ হয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। সেই 3টা জিনিসের মধ্যে বললেন, 1 নাম্বার, ইয়া রব, আপনি আমাকে 1 নাম্বার জিনিসটা দেন, আমি যেন একটা ন্যায় বিচার করতে পারি। এই বিচারটা এমন একটা বিচার হোক যেন আমি যেই ফয়সালাটা করব সেই ফয়সালা যেন আপনি রবের সাথে মিলে যায়। 2 নাম্বার হলো, ইয়া রব, আপনি আমাকে এমন বাদশাহী, এমন রাজত্ব দান করেন যেন কিয়ামত পূর্বে পর্যন্ত এই রকম কোনো রাজত্ব আর কারো না হয়। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম হিকমতপূর্ণ জ্ঞান দান করলেন যে বিচারটা করতেন ন্যায় বিচার হইতো, কারোর সাথে কোনো অবিচার হতো না। 2 নাম্বার যেটা চাইছিলেন যে আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব, এমন বাদশাহী দান করেছিলেন শুধু দুনিয়ার মানুষের জন্য না, জিনদের কথা বলেন, পশু পাখি বলেন, গাছপালা বলেন, সমস্ত কিছুর সর্দার, সমস্ত কিছুর বাদশা বানিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। 3 নাম্বার যেটা চাইছিলেন, বলেছিলেন, ইয়া রব, এই যে
মসজিদুল আকসা যেটা রয়েছে, এখানে বিভিন্ন মানুষ এখানে এসে সফর করে এসে নামাজ পড়বে। মালিক তোমার কাছে ফরিয়াদ জানাই, এই মসজিদুল আকসা এসে পৃথিবীর যে প্রান্ত থেকে এসে মানুষ এখানে নামাজ পড়বে, এই নামাজ পড়লে সেই ব্যক্তিটাকে তুমি এই রকম বানিয়ে দিও যেই রকম ভাবে কোনো সন্তান ভূমিষ্ঠ হলে তার কোনো গুনাহ থাকে না, ঠিক সেই রকম ভাবে এই মসজিদে যে একবার নামাজ পড়বে, নামাজ পড়ে যখন বের হবে তার আমল নামায় যেন কোনো গুনাহ না থাকে, তাকে নিষ্পাপ বানিয়ে দাও। এই মসজিদুল আকসাটাকে আজকে ইহুদিরা দখল করতেছে। আর মসজিদুল আকসা যেখানে একবার নামাজ পড়লে সেই মসজিদুল আকসা থেকে বের হওয়ার সময় মানুষ নিষ্পাপ হয়ে বের হবে, সেই মসজিদুল আকসা মুসলমানরা এক বিন্দুর জন্য, এক ইঞ্চিতের জন্য কখনো হাতছাড়া হতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু সময়ের অপেক্ষা। মুসলমানরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মসজিদুল আকসা কিয়ামত পর্যন্তের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য মসজিদুল আকসার আশপাশে একটা দল থাকবে, যেই দল কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। তারা মসজিদুল আকসাকে হেফাজত করবে এবং তারাই হকের পথযাত্রী হবে, তারাই হকের পতাকাবাহী হবে এবং তারাই মসজিদুল আকসা সহ পুরা বিশ্ববাসীর মধ্যে ঈমানি কালিমাটাকে ছড়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কিসের অপেক্ষা বলেন? সময়ের অপেক্ষা। চুপ আছে, কথায় আছে না ঘুমিয়ে আছে, এর মানে মনে করো না সে মারা গিয়েছে। কি বলেন? ঘুমিয়ে আছে, কিন্তু এর মানে মনে করো না সে মারা গিয়েছে। এই ডুমন গ্রামের যে যুবক সম্প্রদায় রয়েছে, আপনারা যারা বৃদ্ধ আবাল বনিতা রয়েছে, এদেরকে যদি এখন বলা হয় যে তোমাদেরকে এই বর্ডারটাকে উন্মুক্ত করে দেওয়া হলো, যাও তোমরা গিয়ে জিহাদ করো, আপনাদের অস্ত্র লাগবে না, আপনারা খালি হাত বানিয়ে এক সাথে সাথে সে ইসরায়েলকে ধ্বংস করার জন্য দেরি করবেন? আওয়াজ দিয়ে বলেন দেরি করবেন? আপনাদের ইমানের মধ্যে এতটুকু জজবা রয়েছে, আপনার সন্তানের মধ্যে এতটুকু জজবা রয়েছে, কিন্তু আফসোস আমাদের প্রতিবন্ধক রয়েছে, আমরা যেতে পারতেছি না। মনে রাখবেন, যদি যাওয়ার পর থেকে সামান্য KFC 7-Up কোম্পানিগুলো রয়েছে, তাদেরকে উড়িয়ে দিতে দ্বিধাবোধ করেছে? বলেন দ্বিধাবোধ করেছে? এতটুকু দ্বারা বোঝা যায়। হাজার হাজার দেখবেন শত শত জায়গায় মিছিল হচ্ছে, লক্ষ জনতার ভিড় জমে যাচ্ছে। শুধু একবার অনুমতি দিয়ে দেন, বাংলাদেশের মুসলমানরা এক পা দেরি করবে না, এক সেকেন্ড দেরি করবে না। তাদের জীবনের বিনিময় হলো মসজিদুল আকসাকে রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করতে পারেন আমরা গ্রামের মানুষ, ডুমের গ্রামের মানুষ চুপ আছি। না না, এখনই অনুমতি দেওয়া হলে আপনারা কাউকে ছাড় দেবেন না। কথা বলেন ঠিক কিনা? সময়ের অপেক্ষা। যাই হোক।